পরপর শক্তিশালী ভূমিকম্প, ধ্বংসস্তূপ থেকে আটকা পড়া মানুষকে উদ্ধারে ভেনেজুয়েলার জোর তৎপরতা, নিহত ৩ শতাধিক। ডেনমার্কে দেশ জুড়ে আজান নিষিদ্ধের ঘোষণা, সাক্ষাৎকারে মরতেন বোদস্ক এবং টানা 11 জয় আর 38 গোল করা জার্মানি ইকুয়েডরের কাছে কুপকার। আসসালামু আলাইকুম, স্বাগত আজকের বিশ্বের আলোচিত শীর্ষ সংবাদ উইন্ডো ওয়ার্ল্ড। সঙ্গে আছে মিসাদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও এর আশপাশের এলাকায় দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে শত শত মানুষ। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী এ পর্যন্ত 235 জন মানুষ নিহত হয়েছেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্ট। ভেনেজুয়েলায় 1 শতাব্দীরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে শক্তিশালী জোড়া ভূমিকম্পনের লণ্ডভণ্ড হয়ে গেছে রাজধানী কারাকাস ও এর চারপাশের বিস্তীর্ণ এলাকা। রিক্টার স্কেলে 7.2 এবং 7.5 মাত্রার এই জোড়া ভূমিকম্পনে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন শত শত মানুষ। এখন পর্যন্ত 235 জনের মরদেহ উদ্ধারের খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরও অনেক বাড়ার আশঙ্কা করা হচ্ছে। গৃহহীন হয়ে পড়েছেন হাজার হাজার পরিবার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় দেশটির রাজধানী কারাকাস থেকে প্রায় 160 কিলোমিটার পশ্চিমে প্রথম আঘাত হানে 7.2 মাত্রার একটি ভূমিকম্প। এর ঠিক 1 মিনিটেরও কম সময়ের ব্যবধানে আঘাত হানে 7.5 মাত্রার আরেকটি তীব্র ভূকম্পন। ভূমিকম্পের তীব্রতায় রাজধানী কারাকাস ও তার আশেপাশের উপকূলীয় অঞ্চলের আকাশচুম্বী ভবনগুলো মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে কারাকাসের সীমান্তবর্তী উপকূলীয় রাজ্য লা গুয়াইরাতে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেলো জানিয়েছেন, এই একটি রাজ্যই প্রায় 70,000 পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতভর উদ্ধারকর্মী এবং স্বেচ্ছাসেবীরা ধ্বংসস্তূপের মধ্যে জীবিতদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন। তবে অনেক দুর্গম এলাকায় সরকারি সাহায্য পৌঁছাতে দেরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। নিখোঁজ ব্যক্তিদের স্বজনের আকুতি আর ধ্বংসস্তূপের কান্নায় ভারী হয়ে উঠেছে ভেনেজুয়েলার আকাশ। ক্রমবর্ধমান ইসলামীকরণ ঠেকাতে দেশ জুড়ে আজান নিষিদ্ধ করার পরিকল্পনা নিয়েছে ডেনমার্ক। সম্প্রতি দেশটির অভিবাসন মন্ত্রী মর্তেন বোদস্কের এমন মন্তব্যে মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনার ঝড় শুরু হয়েছে। বিস্তারিত দেখুন বেলাল হোসেন রবির প্রতিবেদনে। ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের দেশ ডেনমার্ক, যেখানে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা 3 লাখের কাছাকাছি, শতাংশের হারে যা 6%-রও কম। এই ছোট্ট জনসংখ্যা নিয়েই উদ্বেগ প্রকাশ করেছেন অভিবাসন মন্ত্রী মার্তেন বোদস্কোভ। ডেনিশ সংবাদ সংস্থা রিটজাউকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসলামীকরণ ডেনমার্কের জনপরিসরের অনেকটা অংশ দখল করে নিচ্ছে। বর্তমানে দেশটির মোট জনসংখ্যার 5% ইসলাম ধর্মাবলম্বী এবং মুসলিমরা ডেনমার্কের বৃহত্তম সংখ্যালঘু সম্প্রদায়ে পরিণত হয়েছে। ডেনমার্কের বাড়িঘরের ছাদ থেকে আজানের আহ্বান শুনতে পাওয়া উচিত নয়। এমন এক সময়ে অভিবাসন মন্ত্রী এই মন্তব্য করলেন যে সময়ে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেনের নির্দেশে অভিবাসন নীতি ব্যাপকভাবে কঠোর করেছে ডেনমার্ক। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে বর্তমানে ডেনমার্কের অভিবাসন নীতি সবচেয়ে কঠোর। তবে এই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে ডেনমার্কের সরকারের সামনে কিছু আইনি চ্যালেঞ্জ রয়েছে, কারণ দেশটির সংবিধানে জনগণের মুক্তভাবে ধর্মচর্চার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সমালোচকদের যুক্তি, এই পরিকল্পনা একটি নির্দিষ্ট ধর্মকে অসামঞ্জস্যপূর্ণভাবে লক্ষ্যবস্তু করেছে এবং এটি ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারে। এর আগে চলতি 2026 সালের শুরুর দিকে পার্লামেন্ট আইন পাশ করে দেশজুড়ে মুখ ঢাকা, হিজাব, নেকাব নিষিদ্ধ করেছে ডেনমার্কের সরকার। টানা 11 ম্যাচে জয় আর 38টি গোল করা বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে দেখতে হলো এক অচেনা ফলাফল। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কাছে 2-1 গোলে পরাজয় বরণ করলো জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। বিশ্বকাপে মহানাটকীয়তা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে 2-1 গোলে হারিয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডর। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা 11 ম্যাচ অপরাজিত থাকার পর অবশেষে পরাজয়ের স্বাদ পেল জুলিয়ান নাগেলসম্যানের শিষ্যরা। জার্মানির এই জয়রথ শুরু হয়েছিল গত বছরের 8 সেপ্টেম্বর নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে 3-1 গোলের জয় দিয়ে। এরপর লুক্সেমবার্গ, নর্দার্ন আয়ারল্যান্ড ও স্লোভাকিয়াকে উড়িয়ে দিয়ে টানা 11 ম্যাচে তারা গোল করেছে মোট 38টি।
যার মধ্যে সবচেয়ে বড় জয় ছিল কুরাসাওয়ের বিপক্ষে 7-1 গোলের ব্যবধানে। ইকুয়েডরের কাছে হারার আগে গত বছরের 5 সেপ্টেম্বর স্লোভাকিয়ার কাছে 2-0 গোলের হারই ছিল তাদের শেষ পরাজয়। এর আগে জার্মানির বিপক্ষে কখনোই জিততে পারেনি ইকুয়েডর। 2006 বিশ্বকাপে জার্মানির কাছে 3-0 গোলে এবং 2013 সালের প্রীতি ম্যাচে 4-0 ব্যবধানে হেরেছিল তারা। অবশেষে 2 দশক পর সেই 2006 সালের পর আবারও বিশ্বকাপের নকআউট বা শেষ 32-এ জায়গা করে নিল লা ট্রাইকলাররা। আর একই সাথে মধুর প্রতিশোধ নিয়ে ফুটবল বিশ্বকে উপহার দিল এক অবিস্মরণীয় রাত।